বন্ধুরা, কল্পনা করুন এমন একটি উপাদান যা আপনার ভিতরে এবং বাইরে প্রতি মুহূর্তে বিদ্যমান, যা আপনি দেখেননি কিন্তু অবশ্যই অনুভব করেছেন। এমন একজন দেবতা যিনি যখন ইচ্ছে জন্মগ্রহণ করে এই পৃথিবীকে রক্ষা করতে পারে এবং যখন ইচ্ছা সৃষ্টিকে আবার শূন্যে পরিবর্তন করতে পারেন। সেই উপাদানের নাম ভগবান বিষ্ণু। কিন্তু আপনি কি সত্যি জানেন বিষ্ণু কে? যারা এই পৃথিবী দেখেছেন তারা বিশ্বাস করেছিলেন যে ব্রহ্মা এই মহাবিশ্ব সৃষ্টি করেছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ব্রহ্মা সে নিজেই কোথা থেকে এসেছেন? শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্মা ভগবান বিষ্ণুর নাভির নির্গত পদ্ম থেকে জন্মগ্রহণ করে, অর্থাৎ ব্রহ্মাও বিষ্ণুর সৃষ্টি। কিন্তু যদি বিষ্ণুর সৃষ্টির আগে থেকেই তিনি অস্তিত্বে ছিলেন, তাহলে তিনি নিজেই কিভাবে অস্তিত্বে এসেছিলেন? এই রহস্যময় গল্পটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন বিষ্ণু কিভাবে জন্মগ্রহণ করেছিলেন, এই মহাবিশ্ব কে সৃষ্টি করেছিলেন, আর এই মহাবিশ্বে বিষ্ণুর ভূমিকা কি। এমন অনেক প্রশ্নের উত্তর আপনি পাবেন যা কম মানুষই জানে। তাই ভিডিওটি এড়িয়ে যাবেন না, শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি মুহূর্তের মধ্যে এক গভীর রহস্য লুকিয়ে থাকে। এর জন্য আপনাদের এমন এক সময়ে নিয়ে যেতে হবে যেখানে সময়ের অস্তিত্বই নেই, এমন এক স্থান যার কোনো নাম নেই, কোনো পরিমাণ নেই, এমন এক মাত্রা যা সকল মাত্রার ঊর্ধ্বে, যেখানে কেউ যেতে বা দেখতে পারে না। প্রতিটি সত্যের ঊর্ধ্বে একটি সত্য হলো জ্ঞান। আসুন এই মহাবিশ্বের আদিতে সদাশিবের সঙ্গে দেখা করি। কোনো তারা ছিল না, কোনো সূর্য ছিল না, কোনো চন্দ্র ছিল না, কোনো সময় ছিল না, কোনো দিক ছিল না, কেবল শূন্যতা ছিল। এবং সেই শূন্যতায় ছিলেন সদাশিব। কোনো দেহ নেই, কোনো রূপ নেই, জানা নেই। বিপরীতে ব্রহ্মা, যিনি অব্যক্ত, জন্ম না নিয়ে, মৃত্যু না করে, সৃষ্টি না হয়ে, ধ্বংস না হয়ে, তিনি সর্বদা সেখানে সময় এবং মাত্রার বাইরে, এক এবং বহু। যখন আমাদের সকলের ভিতরে কিছুই ছিল না, তখন তিনি একটি রূপ দিতে চেয়েছিলেন। এই চেতনাকে কে লালন করবেন, কে সৃষ্টি করবেন এবং পরিচালনা করবেন, এবং সেই ইচ্ছা নিয়ে তার ছায়া থেকে শ্রী নারায়ণ আবির্ভূত হন, যিনি এখনো পর্যন্ত অদৃশ্য ব্রহ্ম চেতনা ছিলেন। সদাশিব তাকে শ্রীহরি হিসেবে প্রতিষ্ঠিত করে। তারপর নারায়ণ যোগনিদ্রায় মগ্ন হন জানা, এবং তারপর তার নাভিপদ্ম থেকে আবির্ভূত হন চারমুখী ব্রহ্মা। এই পদ্মটি কোনো সাধারণ ফুল ছিল না, এটি ছিল হিরণ্যগর্ভ চেতনা এবং সৃষ্টির বীজ। ব্রহ্মার চোখ খুলে গেল এবং তিনি চারপাশে তাকালেন, কিন্তু তিনি তার উৎপত্তি জানতেন না। তিনি জিজ্ঞাসা করলেন, জানেন আমি কে, যিনি আমাকে সৃষ্টি করেছেন? কিন্তু কোনো উত্তর ছিল না। তারপর তিনি হাজার হাজার বছর ধরে ধ্যান করেছিলেন এবং অবশেষে তিনি নারায়ণকে যোগনিদ্রায় মগ্ন থাকতে দেখেন। বুঝতে পারেন তিনি তার নাভি থেকে জন্মগ্রহণ করেছেন। কিন্তু এটি আর একটি গুরু রহস্য। যখন ব্রহ্মা নারায়ণকে তার উৎপত্তি সম্পর্কে জানতে চাইলেন, তখন নারায়ণ বলেছিলেন, আমিও অন্য কারো ইচ্ছায় আবির্ভূত হয়েছি। আমার একটি আদি আর একটি অন্ত আছে, আর তা হল সদাশিব। তারপর তিনি ব্রহ্মা শিব উপাদানের উপর ধ্যান করেছিলেন এবং সেই মুহূর্তে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন সদাশিব। এই শিবলিঙ্গ ছিল আদি নাম, এবং সেখান থেকেই ত্রিমূর্তি ব্রহ্মা, যিনি স্রষ্টা, বিষ্ণু পালনকর্তা এবং রুদ্র সমর্থক, শিব যিনি সর্বদা শিবের ছায়া। এখন আসুন শ্রীহরি বিষ্ণুর সত্যে কল্পনা করুন, ক্ষীরসাগর নামক এক অন্তহীন সমুদ্রে এক বিশাল শীষনাগের উপর তিনি শান্ত অবস্থায় শুয়ে আছেন। সমুদ্রের গভীরতার মতো তার রং নীল, চোখ বন্ধ, কিন্তু তবু তিনি সব দেখছেন। তার পায়ের কাছে লক্ষ্মী এবং নাভি থেকে একটি পদ্ম ফুটে উঠেছে, যার মধ্যে ব্রহ্মা বসে আছেন। এই দৃশ্যটি কেবল কল্পনা নয়, এটি বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তির প্রতীক। বিষ্ণু যে শীষনাগের উপর বসে আছেন, তার 1000 শৃঙ্গ থেকেই সময় প্রবাহিত গায়। ক্ষীরসাগর কোনো ভৌতিক স্থান নয়, বরং চেতনার একটি স্তর, যেখানে কেবল যোগীরা ধ্যানে পৌঁছতে পারেন। বিষ্ণু কোনো সাধারণ দেবতা নন, তিনি কেবল একজন রক্ষাকারী নন, তিনি সময়ের বাইরে
বেদ বলে যে সময় যে নিজেই বিষ্ণুর অধীনে, বৈকুণ্ঠ কেবল একটি শব্দ, এটি বিশ্বাস এবং একটি গোপন জ্ঞান। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে যে সেই পুকুরটি ব্রহ্মাণ্ডের উপরে অবস্থিত, যেখানে দুরারক্ষী জয় এবং বিজয় দাঁড়িয়ে আছেন। রত্নখচিতে একটি প্রাসাদ রয়েছে, যেখানে গন্ধর্ব সর্বদা নারায়ণের স্তন্ত্র গাইতেন। সেখানে দুঃখ, কাল, মৃত্যু বা আসক্তি কোনো প্রবেশ নেই। পুরাণে বলা হয়েছে বৈকুণ্ঠের প্রবেশদ্বার কেবল ভক্তদের জন্যই খোলা। যোগীরা বলেন যে বৈকুণ্ঠ কোনো দিক নয়, বরং এমন এক অবস্থান যেখানে আত্মা পূর্ণ শান্তিতে অবস্থান করেন। রাম এবং কৃষ্ণ বিষ্ণুর অবতার, তবে নারদ পুরাণে আরও বলা হয়েছে যে এই অবতারগুলি কেবল রূপ নয়, বরং শক্তির ব্যবহার। জেনে রাখুন যে প্রতিটি যুগে বিষ্ণু যুগ অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে নেন। রাম ধর্মের শক্তির রূপ, কৃষ্ণ জ্ঞানের শক্তির রূপ এবং পরবর্তীকাল অবতারে বিষ্ণু ধ্বংস এবং পুনর্গঠনের শক্তির রূপ হবেন। ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে বিষ্ণু ইতিমধ্যে 1000 যুগের পরিকল্পনা করেছেন, যেখানে প্রতিটি যুগে তার আবির্ভাব বিভিন্ন শক্তি দিয়ে স্থির। অনেকেই জিজ্ঞাসা করেন যে বিষ্ণু কি পৃথিবীতে আছেন, এবং উত্তর হলো হ্যাঁ, কিন্তু আকারে নয়, বরং শক্তিতে। যেখানে একজন ধ্যানমগ্ন সাধক বসে আছেন, যেখানে একজন মা তার সন্তানকে ঘুম পাড়াচ্ছেন, জেনে রাখুন যেখানে একজন বৃদ্ধ সাধু অন্যদের জন্য প্রার্থনা করছেন, সেখানেই বিষ্ণু আছেন। আজও পৃথিবীতে বিষ্ণুর অবতাররা জন্মগ্রহণ করেন। আমরা তাদের সাধুগুরু বা মহাত্মা বলে স্বীকৃতি দেই। সমাজকে ভারসাম্য রাখার জন্য তারা সর্বদা গোপনে সক্রিয় থাকেন। বৃহত্তম পুরাণ বলে, জেনে রাখুন কলিযুগের শেষে যখন অধর্মের সীমা বেড়ে যাবে, তখন বিষ্ণু স্বয়ং কল্কি রূপে আবির্ভূত হবেন। তার বাহন হবে একটি সাদা ঘোড়া। তার উদ্দেশ্য হবে অধর্মের ধ্বংস এবং সত্যযুগের প্রত্যাবর্তন। রাম এবং কৃষ্ণ রূপে বিষ্ণু যা করেছিলেন তা কেবল ধর্ম স্থাপন ছিল না, জেনে রাখুন এটি চেতনাকে উন্নত করার জন্য ছিল। আজও প্রতিটি ভক্তের হৃদয়ে কোথাও না কোথাও বিষ্ণু নীরবে বসে আছেন। তাহলে বন্ধুরা, বিষ্ণু কেবল একজন দেবতা নন, তিনি সময়ের সাথে ছড়িয়ে পড়া একটি শক্তি। তিনি হলেন সেই ব্যক্তি যিনি প্রতিটি যুগে ধর্ম রক্ষা করতে পৃথিবীতে আসেন, সে যেমন রাম হোক বা কৃষ্ণ, এবং তিনি কেবল শেষ পর্যন্ত সকলকে বৈকুণ্ঠে নিয়ে যান। তাহলে বন্ধুরা, তোমরা কিভাবে জানলে সদাশিব নারায়ণকে জন্ম দিয়েছিলেন এবং ব্রহ্মা জন্ম হয়েছিল নারায়ণের নাভি থেকে? এই সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কে হয়েছিলেন? এটি কেবল একটি গল্প নয়, এটি সেই চেতনার যাত্রা যার থেকে সমগ্র ব্রহ্মাণ্ডের তৈরি হয়েছে, এবং আজও সেই শিব উপাদান আমাদের এবং আমাদের চারপাশে বিদ্যমান। যদি তোমাদের এই রহস্য তোমাদের পছন্দ হয়, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে বলো হরে কৃষ্ণ। তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করো। এই একটি ভিডিও দিয়েও একজন মানুষের চেতনা বদলে যেতে পারে। এবং আমাদের সাথে থাকুন, কারণ আপনার আত্মা যে জ্ঞানের সন্ধান করছে তা পরবর্তী ভিডিওতে আপনার অপেক্ষা করতে পারে। হরে কৃষ্ণ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।